আমার একটা জানলা ছিল, হ্যাঁ, দক্ষিণের জানলা। সব সময় যে শীতল সমীরই আসতো তা না, কখনো গরম হাওয়া, কখনো আসতো কালবৈশাখী, কখনো তুমুল বৃষ্টির ছাঁট। খড়খড়ি নামিয়ে আগল তুলতে দৌড়াতাম মায়ের তারায়। জ্যৈষ্ঠের গরমে তো মনে হতো আগুনের হলকা ঢুকছে ঘরে। আর ঘরে যে শুকনো পাতাগুলো ঝাড় দিয়ে মা বের করতো, তার রাস্তাও ছিল ওইটাই। তা ঢুকুক, জানলা কিন্তু খোলাই থাকতো। ওই জানলা দিয়েই তো প্রথমবার তোমায় দেখেছিলাম। পাশের রাস্তাটা ধরে নতুন কেনা লেডিবার্ড সাইকেলে চেপে পাখির মতো উড়ে যাচ্ছিলে দুটো বিনুনি বেঁধে। মনে হতো, উফ, একবার কেন যে তাকাচ্ছে না এই দিকটায় ঘাড় ঘুরিয়ে। তারপরে একদিন যেই না তাকালে ঘাড় ঘুরিয়ে, মনে পড়লো আমার জাতীয় পোশাকটার কথা, হাফ প্যান্ট আর রংচটা স্যান্ডো। নেহাত কালো বলে সেদিন তুমি বুঝতে পারোনি লজ্জায় কতটা লাল হয়ে গিয়েছিলাম আমি। এই জানলার দিকে তাকিয়েই তো চোখের ইশারায় বলে যেতে, দেয়ালের চিঠিটা কোথায় রেখে গেলে। আবার জানলা দিয়েই তো একদিন শূন্য দৃষ্টিতে বাইরে চেয়ে বসেছিলাম, তুমি যেদিন আমার থেকে স্বাধীন হয়ে গেলে। জানলার বাইরে যে বখাটে কোকিলটার সময়ে অসময়ে আমার ঘুম ভাঙাতো, সেও কেমন চুপটি মেরে গেছিল সেদিন। জানলা দিয়ে দেখেছিলাম নতুন বউয়ের সাজে সেজে শ্বশুর বাড়ি যাচ্ছ তুমি, কি জানি কত দূরে। না, সেই দিন আর তুমি তাকাওনি এই জানলাটার দিকে। আমার নতুন চাকরির, নতুন শহরের, নতুন ফ্ল্যাটে সমস্ত কিছু আছে। ফল সিলিংয়ের নামি দামি নকশা, বাহারি আসবাব, 1.5 টনের একটা এসিও, হ্যাঁ, পর্দা দেওয়া স্লাইডিং উইন্ডো শুদ্ধ নেই, শুধু সেই জানলাটা। এখন আমি ইনস্টাতে বৃষ্টির রিলস দেখি, মুঠোফোনের নিউজে দেখি, হ্যাঁ, কালবৈশাখী এসছিল। কিন্তু আমার এই বাতানুকূল সাম্রাজ্যে তাদের আর প্রবেশাধিকার নেই। আমার এই 12 তলার ফ্ল্যাট থেকে ওই গাছগুলোকে বড্ড নিচু লাগে। কি জানি ওখানে কোকিল টোকিল থাকে কিনা। এখন চিঠি নামের একটা অ্যাপে নাকি মেসেজ পাঠানোর ট্রেন্ড চলছে। ফেসবুকেতে তোমাকেও দেখেছি বার কয়েক। এই দুনিয়ার সবই আছে, একটা জানলা নেই। জানলা, ভালো থেকো তুমি।